ইনক্লুসিভ রাজনীতি তো আমরা এখনো রয়েছি। এখন আওয়ামী লীগ তার নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি ইন্টারিম গভর্নমেন্টের একটা নির্বাহী আদেশের ফলে, এবং তাদের যে ঐতিহাসিকভাবে তারা যে আপনার মানবিক অপরাধ করেছে, সেজন্য একটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা নির্দেশের ফলে সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। That fact. That does not mean যে বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতি হচ্ছে না। অবশ্যই ইনক্লুসিভ রাজনীতি হচ্ছে। এখন আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা কি ইনক্লুসিভ, এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছেন, না আপনি হাসনাত এর ইস্যুটা আলোচনা করতে চাচ্ছেন? এইটা ইনক্লুসিভিটি কোনটা নিয়ে আলোচনা করতে চান? হাসনাতের বিষয়টা নিয়ে যদি আলোচনা করতে চান, তাহলে এটা খুবই দুঃখজনক হয়েছে। আপনার বারবার যেটা বলছেন যে শেখ হাসিনাকে করা হয়েছে, শেখ হাসিনা কখন করা হয়েছে? যখন সে গুম খুনে, মানে আপনার দেশের মানুষকে যেটা বললেন যে প্রতিবাদ করার আর কোনো জায়গা বাংলাদেশেও ছিল না, গুম খুন করছে মানুষকে, হত্যা নির্যাতন করে তিনি মানে স্বৈরাচার থেকে, ফ্যাসিবাদী থেকে মাফিয়ায় যখন পরিণত হয়েছে, তখন তাকে ওই আমাদের বাংলাদেশি ডায়াসপোরা প্রতিবাদ করছে। এরকম প্রতিবাদ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রকে ডায়াসপোরাগুলো করেছে। এখন আমি দেখলাম যে মঞ্জু ভাই যেটা বলছে কারেক্টলি, যে এই জুলাই গণ অভ্যুত্থানের 24-এর গণ অভ্যুত্থান সামগ্রিক ব্যক্তিকে তারা ওইখানে বসে আপনার একটা সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। তার মানে কি, আপনি জুলাই গণ অভ্যুত্থানকে চ্যালেঞ্জ করছেন যে জুলাই গণ অভ্যুত্থানটা ছিল অবৈধ, এরকমই তো আপনার কাছে মনে হচ্ছে। কিন্তু আমাদের বাংলাদেশের জেনারেল পারসেপশন এটা কি, যে জুলাই গণ অভ্যুত্থানটা ছিল বৈধ। এখন জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত তাদেরকে আপনি বিদেশের মাটিতে হেনস্থা করবেন, তার পাল্টা ব্যবস্থা যদি ওই দলগুলো নেই, তাহলে যেটা বলছেন যে আমাদের বাংলাদেশের সুনামটা কি ওই দেশে থাকলো? মঞ্জুবা যেটা কারেক্টলি বলেননি সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং ওই কি যেন সাহিত্যে করা যাবে, এটাও ঠিক না। করা যাবে বলি না, আমি বলতে চাচ্ছি যে আমি কারণ যখন প্রতিবাদের স্পেস থাকবে না, যখন প্রতিবাদের স্পেসটা থাকবে না দেশে, এই সরকার ডেমোক্রেটিক সরকার, এই বিরোধী দল ডেমোক্রেটিক বিরোধী দল, এইখানে পলিটিক্যাল পার্টিসগুলো দে অল আর ডুইং ডেমোক্রেটিক বিহেভ। এখন আপনারা এই ডেমোক্রেসিকে, যে ডেমোক্রেসি রক্তের বিনিময়ে আনলাম, সেটাকে বিদেশের মাটিতে যারা পালিয়ে আছেন বা বিদেশের মাটিতে যারা আওয়ামী লীগ করেন, বা তারা যদি এখন এই গণতন্ত্রের এই যোদ্ধাদের বিরুদ্ধে এরকম মানে নৃশংস আচরণ করেন, তাহলে ভবিষ্যৎটা আসলে কি হবে? আপনার যেমন ক্ষমতা আছে, আর একজনের কিন্তু ক্ষমতা আছে, তাই না? এখন আপনি একটা বিএনপির নেতা বলেন, না এনসিপির নেতা বলেন, বা জামাতের নেতা বলেন, তারা বিদেশে যাবে, আপনি সেখানে একটা মব ক্রিয়েট করবেন, এটা কিন্তু কখনোই উচিত হবে না। আমি এই জিনিসটা একটু অন্যভাবে বলতে চাই, যে ডক্টর ইউনূস যখন ইসে গিয়েছিল জাতিসংঘে, তখনও কিন্তু একটা মব ক্রিয়েট হয়েছিল, এবং দেখবেন সেই মবে আমি লক্ষ্য করে কৌশল করে জামাত কিন্তু স্কেপ করে গিয়েছিল, এনসিপি এবং বিএনপি কিন্তু আপনার আক্রমণের শিকার হয়েছিল, আপনার মনে থাকার কথা। এবারও দেখবেন যে এই যে অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির যে বাংলাদেশ পার্টের যে ডিসকাশন মিটিংটা হলো, ডিসকাশনটা প্যানেল ডিবেট প্রত্যেক ইয়ারেই মনে হয়, এইখানে আপনার এইটা আমি জানি জামাত ইসলামী শিবিরের একটা ওরিয়েন্টেশন এখানে থাকে, ওদের একটা যোগাযোগ থাকে, ওরা এখান থেকে এই যে এবার যারা প্যানেলের দায়িত্ব গেল, এইখান থেকে জামাতে ইসলামের শিবিরের একটা ভালো, আপনি অনুষ্ঠানটা দেখলেও, আমি অনুষ্ঠানটা দেখেছি, অনুষ্ঠান দেখলেও বলবো যে সেখানে শিবিরের আধিপত্যটা কেমন ছিল। এবারও দেখেন সাদিক কায়েম কিন্তু একরকম ভাবে ট্রিট হলো, কিন্তু হাসনাতের উপর কিন্তু আপনার ডাইরেক্ট আক্রমণ করা হলো। সুতরাং এই যে আওয়ামী লীগ ওখানে যে আপনার আক্রমণটা করলো হাসনাতের উপরে, এই আক্রমণের জন্য আওয়ামী লীগ তো নিন্দরযোগ্য, একই সাথে যারা দাওয়াত করে নিয়ে গেল তাদেরও এখানে দায় দায়িত্ব দেখা উচিত। এটা কখনোই আপনার সমর্থনযোগ্য না। এই জামাত ইসলামের এই অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির এই যে ডিবেটসটা, ওরা একতরফাভাবে আমাদের এইটা যোগাযোগ করে, ঠিক আছে এটা ওদের একটা যোগাযোগ আছে করে,
কিন্তু এখানে যে অতিথিগুলো নিয়ে যাচ্ছে সেই অতিথিকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু আবার ওই দেশের সরকারেরও পড়ে। এটা তো সরকারি অনুষ্ঠান না, সরকারি অনুষ্ঠান, এটা একটা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান। আমি তো ওই জায়গায় একজন টুরিস্ট বা আমি ওইখানে একজন গেস্ট, সেই গেস্টটা অনুযায়ী ওই দেশের সরকারেরও একটা দায়িত্ব পড়ে থাকে। আমি এখানে জামাতের একটা হাত দেখি এই ঘটনা, আমি এই ঘটনা কেন ওই ডক্টর ইউনূসের থেকে আমি দেখি, সেখানেও দেখেন, সেখানে তো আপনি দেখলেন না যে বিএনপি এবং এনসিপি হাতটা কোন অর্থে, মানে তারা এসকেপ করে গেছে নাকি তারা এই অ্যারেঞ্জমেন্টে? শুনেন, এখানে আপনার মানে জামাতের যে রাজনীতিটা, যে এই যে মানুষ বলে গুপ্ত সুপ্ত ল্যাটেন্ট অবস্থায় আছে, এইখানে দেখেন আপনার হাসনাতকে টার্গেট করা হলো। হাসনাত আমাদের এই গণ অভ্যুত্থানটা পোস্টার বয়, তাই না? তাকে টার্গেট করা হচ্ছে। তার মানে কি আপনি গণ অভ্যুত্থানটাকেই কিন্তু মেলাইন করছেন। গণ অভ্যুত্থানকে মেলাইন করতে সেখানে ইসলামী ছাত্র শিবিরের ছাত্র যাচ্ছে, তাদের কি সমস্যা? তাদের তো কিছু হচ্ছে না। এখানে তো প্রশ্নটা আপনার ডক্টর ইউনূসের ক্ষেত্রে ওখানে তাই হয়েছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপির আক্তারের উপর আঘাত হলো, আক্তারের উপর আর এর আগেও আঘাত হয়েছে। এইখানে এইটা হলো বক্তব্য যে সুতরাং আমরা কিন্তু বুঝি এগুলো যে আপনারা কিভাবে আমাদের এই অভ্যুত্থানকে মেলাইন করছেন, অথচ বলছেন যে অভ্যুত্থানের আপনি একজন, আপনার খুব কর্ডিয়ালিটি আছে। আর জাহিদের যেটা বললেন, এটা কিন্তু সবাই যে বক্তব্য দেন আমি তাদের সাথে একমত এবং ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের উপদেষ্টা বা প্রতিমন্ত্রী বা বাংলাদেশ সরকার যে রিটোর্টটা করেছে, যে রিপ্লাইটা দিয়েছে, যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারি, যে বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশের স্বার্থ প্রধান, তিনি যে বয়কট করে অ্যাভয়েড করে চলে আসলেন, এটাকে আপনারা স্যালুট জানিয়েছেন, এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।